পার্লারে হেয়ার কাটে অযথা টাকা খরচ না করে কিভাবে বাসায় বসে আপনি আপনার নিজেরই হেয়ার ট্রিম করতে পারবেন সেটা নিয়ে আমি আজ দেখাবো। ওয়েলকাম টু মাই ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি চুল কেটেছি প্রায় 3 মাস হয়ে গেল। তো আবার চুল কাটার সময় এসেছে। এটার জন্য দরকার একটা বোতল আর স্প্রে, একটা কাঁচি আর অবশ্যই একটা চিরুনি। তো সবার প্রথমে আমি আমার চুলগুলোকে সেকশন করে নিব। আমার আগের হেয়ার কাট ছিল বাটারফ্লাই আর ফ্রন্টে ছিল ফ্রন্ট লেয়ার আর ব্যাংকস তো অবশ্যই থাকে আমার সব সময়। তো ব্যাংকসটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি এখন সবার প্রথমে যেটা করব বাটারফ্লাই হেয়ার কাটটা করব। তো সবার প্রথমে আপনার হেয়ারকে দুটা সেকশনে ভাগ করে নিতে হবে। মাথার একদম মাঝ বরাবর সেকশন করবেন। সেকশন করার পর পিছনের চুলগুলোকে একটা ক্লিপ দিয়ে আটকে দিবেন যেন ওগুলো সামনের চুলের সাথে চলে না আসে বা মিক্স হয়ে না যায়। আমি আমার হেয়ার কাটটা ওয়াশরুমে করছি, কারণ রুমে করলে চুল এখানে সেখানে পড়ে অনেক নোংরা হয়। ওয়াশরুমে যখন করি তখন বেসিনে আমি চুলগুলোকে ফেলতে পারি, পরবর্তীতে এটা উঠিয়ে নিয়ে আমি অন্য কোথাও ফেলে দিতে পারি। আর ওয়াশরুম খুব ইজিলি ধুয়ে ফেলা যায়। তো আমার সামনের সেকশনের চুলগুলোকে আমি নিতে একটু কষ্ট হচ্ছে, নিজেরা নিজেরা করতে একটু কষ্ট হয়, বাট কোনো ব্যাপার না, এটা করতে পারবেন। তো আমার সেকশনটাকে মানে ফ্রন্ট সেকশনটাকে আমি খুব ভালো করে আঁচড়ে নিলাম। এখন একটা হেয়ার ব্যান্ড দিয়ে চুলগুলোকে সামনে এনে এভাবে বেঁধে নিবেন। তো ভালো করে বেঁধে নিবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কোন ডিরেকশনে বেঁধে নিয়েছি। তারপর আমি একটা পাঁচ ক্লিপ দিয়ে এটাকে আটকে নিয়েছি। এখন আমার পেছনের চুলগুলোকে নেয়ার পালা। পেছনের চুলগুলোকে খুব ভালো করে আঁচড়ে এটাকেও আপনি একটা হেয়ার ব্যান্ড দিয়ে ভালো করে বেঁধে নিবেন। আর সামনের চুলটা এখন খুলে একটু ভিজিয়ে নেবেন। সবার প্রথমে আমরা সামনের সেকশনের চুলটা কাট করব। আর পেছনের চুলটা আমাকে একটু ডিস্টার্ব করছিল, তাই আমি ওটাকে আবার একটু খোপা করে নিলাম যাতে এটা সামনের দিকে চলে না আসে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে। তো স্প্রে করার পর আমি আবার চুলটাকে একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি। ছোট ছোট যে চুলগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমার ফ্রন্ট লেয়ার। তো আমি খুব কম করে কাটবো। আমি জাস্ট হেয়ার ট্রিম করব, যেন আগা যেগুলো একটু বড় বড় হয়ে গেছে ওগুলো চলে যায়। আমি বেশি ছোট করব না। তো তারপর এটাকে আপনি ছোট ছোট সেকশন করে কেটে নেবেন যাতে কাটটা খুব স্মুথ হয়। তো আমার সামনের সেকশন কাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন একদম প্লেন করে কেটেছি, কোনো রকমের বাঁকা তেরা বা কিছুই করি নাই। এখন আমার পিছনের সেকশনের হেয়ারগুলো কাট করার পালা। তো আবার আমি পানি দিয়ে এটা স্প্রে করে ভিজিয়ে নিব আর খুব ভালো করে এটা আঁচড়ে নিব যাতে কোনো ধরনের জট বা অন্য কিছু না থাকে। আমার আঁচড়ে নেওয়া শেষ। আমি এখন এটাকে কাট করব। এই পিছনের সেকশনটা তো আমি খুব কম করে নিব। দেখতেই পাচ্ছেন কতটুকু নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন হয় আপনারা ঠিক ততটুকুই কাট করে নেবেন। আর এরপর আবার ছোট ছোট করে ট্রিম করে নেবেন। তো আমার হেয়ার কাট করা শেষ বাটারফ্লাই। এটা চুলটা যখন শুকাবে তখন কেমন লাগছে দেখতে। আমার যেটা মনে হয় হেয়ার ট্রিম করার জন্য শুধু শুধু পার্লারে গিয়ে এতগুলো টাকা খরচ না করে আমরা বাসায় বসে এভাবে করতে পারি। হেয়ার ট্রিম আমরা কেন করি? আমাদের চুলের আগাগুলা যখন একটু রুক্ষ হয়ে যায় বা বড় হয়ে যায় তখন হেয়ারে অনেক বেশি জট লাগে। সেই জট থেকে বাঁচার জন্যই আমরা কিন্তু হেয়ার ট্রিম করি। এই সামান্য ট্রিম করতে গেলে পার্লারে 300 থেকে 1000 টাকা পর্যন্ত নিয়ে ফেলে, যেটা আমার কাছে অযথা খরচ মনে হয়। তো আমার এই যে দেখেন চুলটা কেটে ফেলেছি, আগাটা একদম স্মুথ হয়ে গেছে। আরেকটা ছোট্ট একটা কাজ আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই। তো চুলগুলোকে খুব ভালো করে আঁচড়ে এবার সবগুলো চুল মিলে একবারে একটা পনিটেল করবেন। পনিটেলটা অবশ্যই একদম সামনের দিকে হতে হবে, পিছনের দিক থেকে না। তো এটা করার পর আমি আবার এটা আঁচড়ে নিচ্ছি। চুলটা অলরেডি শুকিয়ে গেছে। এখন আমি এটাকে আবার ছোট ছোট সেকশন করে ট্রিম করে নিব। এটা করলে আপনার হেয়ার কাটটা অনেক সুন্দর হবে আর একদম মানে বাঁকা তেরা বা উঁচু নিচু অথবা আনইভেন থাকবে না। তো আমার সামনের বাটারফ্লাই হেয়ার কাটটা করা শেষ। এখন আমি ফ্রন্ট লেয়ার আর ব্যাংকসটা করব। তো ফ্রন্ট লেয়ারটা আমি দেখাচ্ছি না, আমি শুধুমাত্র ব্যাংকসটা দেখাবো কিভাবে করতে হয়। ব্যাংকসের একটা ট্রিক্স আছে, আপনারা বাসায় বসে ব্যাংকস করতে পারবেন। তো ব্যাংকসের জন্য আপনাকে একটু ভি শেপ করে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি, যতটুকু আপনি ব্যাংকস করবেন ঠিক ততটুকু একটু ভি শেপ করে নেবেন। তারপর চুলটাকে এভাবে ক্রস করে একদম প্লেন করে সমান করে কেটে নেবেন। ক্রস কিন্তু অবশ্যই করতে হবে,
তা না হলে আপনার ব্যাংকসের যে একটা শেপ থাকে ওটা কিন্তু আসবে না। তো আমার ব্যাংকসটা অনেক বড় হয়ে গিয়েছিল, তাই আমি একটু বেশি করেই কেটেছি। দেখতেই পাচ্ছেন একটা বাঁকা একটা শেপ আসছে, এটা এসেছে শুধুমাত্র আপনি চুলটাকে ক্রস করে নেয়ার কারণেই। তো এখন আমি এটাকে আবার ভালো করে আঁচড়ে ওই একইভাবে ছোট ছোট সেকশন করে কাট করে নিব। এটা করতেই হয়, আপনারা খেয়াল করে দেখবেন পার্লারে কিন্তু এটাই করে। তো ওদের হচ্ছে সিজারটা থাকে, ওটা একটা স্পেশাল সিজার থাকে, আমি এটা অনেক খুঁজেছি পাইনি বা নেওয়াও হয়নি আসলে সময় করে। এটা আমার কাপড় কাটার কাঁচি, তো এটা দিয়ে করতে একটু কষ্ট হয়। যে কাঁচিগুলোর মুখটা একদম সরু ওগুলা দিয়ে এই কাটটা করতে অনেক ইজি হয়। তো আমি আবার এটাকে ক্রস করে এরপরে ছোট ছোট সেকশন করে ট্রিম করে নিচ্ছি। দেখতে পারবেন একটু পরে আমার ব্যাংকসের কি অবস্থা হয়েছে। তো আমার হেয়ার কাট করা শেষ, ফ্রন্টটাও আমি করে ফেলেছি অফলাইন ক্যামেরাতে, ওটা আসলে ভিডিও করতে আমি ভুলে গেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম ফ্রন্ট লেয়ার করার সময় আবার ভিডিও করে আপনাদের দেখাবো। তো আমার করা শেষ পুরো হেয়ার কাট, বাটারফ্লাই হেয়ার কাট করেছি ব্যাক সাইডে, ফ্রন্টে করেছি ফ্রন্ট লেয়ার আর ব্যাংকস। তো এভাবেই আমি সব সময় আমার বাসায় বসে হেয়ার কাট করি, পার্লারে আমাকে আর যেতে হয় না। তো আমি আবার অনেকেরও চুল কেটে দিই। একটা কথা আছে, সবার হাতে চুল লম্বা হয় না, তা আমার হাতে কিন্তু হেয়ার কাট করলে চুল লম্বা হয়, সেজন্য আমি সবসময় এটাই করি। এটা হচ্ছে আমার 2 দিন পরের ভিডিও, দেখতেই পাচ্ছেন আমার ব্যাংকসটা কি সুন্দর বসে আছে আর আমার হেয়ার কাটটাও অনেক সুন্দর বসে গিয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।